হ্যালো ফ্রেন্ডস, এখন তোমাদের সাথে আমি পিকু চলে এসেছি আড্ডা মারার জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে। তো শ্রীময়ী সিরিয়ালটায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে শ্রীময়ী এবং রোহিত সেনের মধ্যে কিন্তু চলছে মান অভিমানের পালা। মানে রোহিত সেন কিন্তু শ্রীময়ীর ওপর প্রচন্ড রেগে গেছে, কারণ সে কিন্তু এটা ভাবছে যে শ্রীময়ীর জন্য সে এত কিছু করলো শ্রীময়ীকে ভালোবেসে, অথচ আজও শ্রীময়ী সেই তার স্বামীকেই ভালোবাসে এবং তার স্বামীর একটা ভুলের জন্য সে এখনো এত কষ্ট পাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে এখন কিন্তু অনিন্দ্য সেনগুপ্ত নতুন করে বাবা হতে চলেছে। জুন অনিন্দ্য সেনগুপ্তর সন্তানের মা হতে চলেছে। সেটা শোনার পর শ্রীময়ী প্রচন্ডভাবে ডিস্টার্ব। শ্রীময়ী এতটাই ডিস্টার্ব যে সে বাইরের জগৎটাকে নিজের সবকিছু মনে করছে। সেখানে রোহিত সেন যখন আসছে, রোহিত সেন যখন তাকে বোঝাচ্ছে যে যার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যেটা তুমি দাবি করছো যে তুমি তার সাথে কোনোভাবেই কোনো সম্পর্কে নতুন করে জড়াতে চাও না, নতুন করে তাকে মেনে নিতে পারবে না, তুমি ঘেন্না করো তাকে, আসলে কিন্তু তা নয়। আসলে আজও তুমি তাকে সমানভাবে ভালোবাসো। আর তার জন্যই সে যখন নতুন করে সন্তানের বাবা হতে চলেছে, তাই তোমার এতটা কষ্ট হচ্ছে। তো শ্রীময়ী তো সেই কথাটা স্বীকার করে না। সে বলে সে লোকটাকে একমাত্র ঘেন্না করে। এদিকে দেখা যাচ্ছে নতুন করে শ্রীময়ীর কাছে অনিন্দ্য সেনগুপ্ত নতুন নাটক নিয়ে এসছে, যেটা বলছে কিনা যে সে যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে অনিন্দ্য সেনগুপ্ত তার নিজের বাবা মাকে এ বাড়ি থেকে নিয়ে যাবে। শ্রীময়ী বলে সেটা তোমার ব্যাপার, তোমার বাবা মাকে তুমি নিয়ে যাবে কি নিয়ে যাবে না, তবে এই বয়সে তারা নতুন করে নতুন জায়গায় গিয়ে কতটা ঠিক থাকতে পারবে সেটা আমার সন্দেহ আছে। তাই তারা এ বাড়িতে থাকুক, সেটাই ভালো। আর তোমার বাবা মা তুমি যদি চাও তাহলে অবশ্যই তাদেরকে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা যাবে কিনা। আর তোমার বউ যে কিনা বাড়ির জন্য তোমার মায়ের এই অবস্থা করেছে, তোমার মায়ের অনেক গয়না রয়েছে, তার জন্য তোমার মায়ের কি অবস্থা করবে তুমি সেটা ভাবতে পারছো তো? এরই মধ্যে সেখানে চলে আসে জুন। জুন এসে নাটক করতে লাগে অনিন্দর কাছে যে চলো আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলেছে এই সময় আমার অনেক সমস্যা হতে পারে, চলো। তো অনিন্দ তো সেম নাটক করছে, আমি এই সন্তানের বাবা না, আমি এটা মানি না, হেন তেন। তো শ্রীময়ী প্রচন্ড চিৎকার করে বলে এই ঘর থেকে বাইরে গিয়ে যা করার তোমরা করো, আমার চোখের সামনে আমি কিচ্ছু সহ্য করব না। অন্যদিকে দেখা যাচ্ছে যে রোহিত সেন, সে যেহেতু অভিমানে আর কি পাহাড় জমেছে তার মনে, সে শ্রীময়ীর সাথে আর দেখা করতে আসছে না। তো শ্রীময়ী রোহিত সেনের বাড়িতে গেছে, শ্রীময়ী, ডিঙ্কা এবং দিথি, তারা এবার রোহিত সেনকে মানাতে গেছে। রোহিত সেন বলে যে তোমরা কেন এখানে এসেছো, আমার শরীরটা একটু খারাপ তাই আমি যাচ্ছি না, আর তাতে কি হয়েছে? তখন শ্রীময়ী বলে না, আপনি যেন কেমন একটা পাল্টে যাচ্ছেন। তখনই রোহিত সেন বলে সারা পৃথিবীর লোক পাল্টায়, আমি পাল্টালেই দোষ? সত্যি তাই, প্রত্যেকটা পৃথিবীর লোক বলো আর চারিপাশের লোকজন বলো, যে যার মতন জীবনযাপন করছে, যে যার মতন জীবনের সুখ উপভোগ করছে, তাহলে রোহিত সেন করলেই কি সেটা দোষ হয়ে যায়? রোহিত সেনকে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার কোনো অধিকার নেই? তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না।